আচ্ছা, এই গাছটাকে কারা কারা চেনো বলো তো? এই গাছটার নাম হচ্ছে ক্যালাথিয়া। তো আজকে আমরা দেখব কিভাবে এটাকে পটিংয়ের জন্য একটা মিডিয়া তৈরি করবে এবং এটার কি কি কেয়ার তোমাদেরকে নিতে হবে। তো দেখো, আমি এই যে দইয়ের খুলিটা নিয়েছি, এটার সাহায্যে সমস্ত মাপটা তোমাদেরকে বোঝাবো। তো ফার্স্টে আমি দুটো খুলি ভর্তি করে নিয়ে নিয়েছি বাগানের নর্মাল মাটি, মানে দুভাগ নিয়েছি বাগানের নর্মাল মাটি, এক ভাগ এখানে নিচ্ছি আমি এই যে ইটের গুঁড়ো, এটা আমি নিয়েছি। তোমরা যে কোনো ইট ভাঙাও এখানে ব্যবহার করতে পারো। ওখানে কিন্তু ইটের গুঁড়োর সাথে কয়েকটা ইটের টুকরোও ছিল। আর থার্ড আমি নিয়েছি হচ্ছে কাঠের গুঁড়ো। অ্যান্ড ফোর্থ আমরা যেটা নেব সেটা হলো কোকোপিট। কোকোপিট কিন্তু খুবই ভালো, এটা তোমরা অপশনাল নয়, অবশ্যই এটা ইউজ করবে। অ্যান্ড ফিফথ যে উপাদানটা নেব সেটা হলো ভার্মি কম্পোস্ট। তো অনেকে গোবর সার ব্যবহার করতে চায়, তবে আমি বলবো এখানে ভার্মি কম্পোস্টই ইউজ করো। আসলে এটার মিডিয়াটা কীরকম বানাতে হবে বলো তো? এটার মিডিয়াটা এমন বানাতে হবে যাতে এই গাছের গোড়ায় একটুও পানি না জমতে পারে। এই গাছ কিন্তু গোড়ায় পানি জমা একদমই পছন্দ করে না। আর তাছাড়াও আমি এই ভিডিওতে আরও অনেক টিপস রেখেছি যাতে তোমাদের ক্যালাথিয়া গাছও কিন্তু ভীষণ ভালোভাবে গ্রো আপ করতে পারবে। তো দেখো, এই যে টপটা নিয়েছি সেটার কিন্তু হোলগুলো খুব ভালো করেই করেছি, আর নিচে আমি দিয়ে নিয়েছি কয়েকটা বড় বড় ইটের টুকরো, এতে কিন্তু পানিটা ভালোভাবে পাস করে যেতে পারবে। তোমরা খোলার কুচি দিয়ে চাইলেও আটকাতে পারো। দেন এই যে মিডিয়াটা বানিয়েছি সেটা দিয়ে অর্ধেকটা ফিল আপ করে নিয়ে গাছটাকে বসিয়ে দিয়ে পুরোটা ফিল আপ করে দিচ্ছি। অ্যান্ড এরপরে আমরা পানি দিয়ে দেবো, এবং পানিটা দেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখবে যেন পানিটা ভালোভাবে বেরিয়ে যেতে পারে। অ্যান্ড তারপরে আমি ব্যবহার করছি একটা টিস্যু। যাদের কাছে টিস্যু নেই তারা সুতির পাতলা কাপড়কে ইউজ করতে পারো। সেই কাপড়টাকে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নেবে, নিয়ে এই যে ক্যালাথিয়া গাছের লিভসগুলো আছে এই লিভসগুলোকে সুন্দরভাবে মুছে দেবে। সপ্তাহে একবার করে এই কাজটা করতে হবে, তাহলে তোমার ক্যালাথিয়া গাছটা কিন্তু সুস্থ থাকবে এবং ভীষণ ভালো থাকবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই গাছটাকে শেডের তলায় রাখতে হবে। সারাদিনের পূর্ণ আলো আসে এরকম জায়গায়, কিন্তু টেম্পারেচার সেখানে যেন কমই থাকে। এই গাছে কিন্তু ট্যাবের পানি একদমই ইউজ করা যাবে না, ডিস্টিল ওয়াটার বা রেইন ওয়াটার তোমরা ইউজ করবে। আর যদি ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।